শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে নতুন নতুন সব তথ্য। প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোনভাগ্নিরা ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটিরও বেশি টাকা পাওয়া গেছে। শুধু টাকা নয়, রাজুকের 1,80,00,000 টাকা মূল্যের 60 কাঠা প্লট পাওয়া গেছে। এছাড়া 8,85,00,000 টাকার 10% জমি সহ 8টি ফ্ল্যাট পাওয়া গেছে। এসব টাকা ও প্লট ফ্ল্যাট ইতিমধ্যে অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15.5 বছরের শাসনামল অবসান হয়। এরপর থেকেই তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, প্লট নেওয়া ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ বেরিয়ে আসতে থাকে। এই অভিযোগ থেকে বাদ যাননি লন্ডনে রাজনীতি করা হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীও। শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার বাংলাদেশে প্লট সংশ্লিষ্ট দুর্নীতির নতুন তথ্য পেয়েছে দুদক। তদন্তে জানা গেছে টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করে বোন আজমিনা সিদ্দিকীর কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন। নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর সইটিও জাল। দুদক বলছে, শেখ রেহানার মেয়ে টিউলিপ তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট নিজের এবং তার পরিবারের জন্য দখল করেছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এ অভিযোগ তুলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এর আগে ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে 2 বেডরুমের ফ্ল্যাট কেনার ঘটনায় রাজনৈতিক চাপের মুখে পড়ে টিউলিপ সিদ্দিক। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রীর পদ থেকে পদত্যাগও করেন তিনি। MR আকাশ, আজকাল।